জিলহজ মাসের প্রথম 10 দিনের মূল্যবান হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বছরের কিছু দিন আছে যেগুলো সাধারণ দিন নয়। এই দিনগুলোতে আকাশের দরজা খুলে যায়, দোয়া দ্রুত কবুল হয়, আর ছোট ছোট আমলও হয়ে যায় পাহাড় সমান সওয়াবের কারণ। এই দিনগুলোর নেক আমল সবচেয়ে প্রিয়। ভাবুন তো, যে আমল হয়তো অন্য সময় তেমন গুরুত্ব পায় না, এই দিনগুলোতে সেটাই হতে পারে জান্নাতের কারণ। আজকের এই ভিডিওতে জানব জিলহজ মাসের 10 দিনের এবাদতের বিশেষ ফজিলত। কোন এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে এই 10 দিন বদলে দিতে পারে আমাদের জীবন, এবং কেন এই সময়টাকে অবহেলা করা আমাদের জন্য বড় ক্ষতি। আল্লাহ যখন কোনো কিছুর কসম করেন তখন বুঝতে হবে সেটার গুরুত্ব অনেক বড়। আল্লাহ সূরা ফাজরে বলেন, শপথ ফজরের আর শপথ 10 রাতের। তাফসীরকারগণ বলেন, এই 10 রাত হল জিলহজ্জের প্রথম 10 দিন। ভাবুন, যে দিনের কসম স্বয়ং আল্লাহ করেছেন সেই দিনগুলো কতটা মূল্যবান। এই মাসেই রয়েছে হজ, আরাফার দিন, কুরবানি, তাকবীর এবং অসংখ্য রহমত। এমনকি রমজানের শেষ 10 রাত যেমন শ্রেষ্ঠ, তেমনি বছরের শ্রেষ্ঠ 10 দিন হল জিলহজ্জের প্রথম 10 দিন। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই এই সময়টাকে শুধু কুরবানির বাজার আর ব্যস্ততায় কাটিয়ে দেই, অথচ এটা হতে পারত আমাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। তাই এই জিলহজ মাসের 10 দিনের 10টি গুরুত্বপূর্ণ ফজিলত অবশ্যই করতে ভুলবেন না। প্রথম এবাদতটি বেশি বেশি নেক আমল করা। জিলহজ মাস আসলেই একজন মুমিনের হৃদয়ে অন্যরকম এক অনুভূতি জাগে। এই মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এতটাই প্রিয় যে বছরের অন্য কোনো দিনের নেক আমল এর সমান মর্যাদা পায় না। তাই এই সময়টাকে শুধু সাধারণ দিনের মতো কাটানো উচিত নয়, বরং নিজেকে আল্লাহর আরও কাছে নেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। এই দিনগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নামাজের প্রতি। সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায়, নফল এবাদত বৃদ্ধি, গভীর মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত, এগুলো অন্তরকে শান্ত করে এবং ঈমানকে শক্তিশালী করে। পাশাপাশি বেশি বেশি জিকির করা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ও ইস্তিগফার পড়া হৃদয়কে পরিশুদ্ধ করে দেয়। জিলহজ্জের দিনগুলো তওবারও উত্তম সময়। মানুষ ভুল করে, গুনাহ করে, কিন্তু আল্লাহ তার বান্দার ফিরে আসাকে ভালোবাসেন। তাই চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দাকে নিরাশ করেন না। বিশেষ করে আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি গুনাহ মাফের একটি বড় মাধ্যম। এই সময় দান সৎকা করা, গরিব অসহায়ের পাশে দাঁড়ানো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এবং মানুষের উপকার করা অত্যন্ত সওয়াবের কাজ। আর যাদের সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান এবাদত। তাই এই পবিত্র দিনগুলোতে চেষ্টা করুন নিজের জীবনকে একটু বদলাতে, আল্লাহর দিকে ফিরে আসতে এবং এমন কিছু আমল করতে যা আখিরাতে আপনার জন্য নূরের কারণ হবে। দ্বিতীয়ত, গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। মানুষ সাধারণত তখনই গুনাহের দিকে যায় যখন হৃদয় আল্লাহর স্মরণ থেকে দূরে হয়ে পড়ে। তাই বেশি বেশি কুরআন তিলাওয়াত, জিকির এবং দোয়া করলে মন ধীরে ধীরে শান্ত হয় এবং খারাপ কাজের প্রতি আগ্রহ কমে যায়। যখনই মনে হবে কোনো ভুল কাজের দিকে ঝুঁকে যাচ্ছেন, তখনই নিজেকে মনে করিয়ে দিন আল্লাহ সব কিছু দেখছেন। আর এই মূল্যবান দিনগুলো হয়তো বারবার ফিরে নাও আসতে পারে। নিজেকে ভালো পরিবেশে রাখাও খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষের সঙ্গ তার মনকে অনেক প্রভাবিত করে। যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, ইবাদতে উৎসাহ দেয়, তাদের সাথে থাকলে গুনাহ থেকে দূরে থাকা সহজ হয়। হৃদয়কে দুর্বল করে দেয়, যেমন অশ্লীলতা, গীবত, মিথ্যা বা সময় নষ্ট করা, সেগুলো থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে হবে। গুনাহ থেকে বাঁচার আরেকটি সুন্দর উপায় হল নিজের সময়কে ভালো কাজে ব্যস্ত রাখা। যখন মানুষ অলস থাকে তখন শয়তান সহজে কুমন্ত্রণা দেয়। তাই নামাজ, ইসলামিক আলোচনা শোনা, দান সদকা, পরিবারকে সময় দেওয়া, এসব কাজে নিজেকে ব্যস্ত রাখলে মনও ভালো থাকে এবং গুনাহের সুযোগও কমে যায়। সবচেয়ে বড় কথা, কখনো হতাশ হওয়া যাবে না। ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে
কারণ আল্লাহ তার বান্দার ফিরে আসাকে খুব ভালোবাসেন। জিলহজ্জের এই বরকতময় দিনগুলো হতে পারে নতুনভাবে নিজেকে বদলে নেওয়ার শুরু, যদি সত্যিই অন্তর থেকে আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছা থাকে। তৃতীয়ত, বেশি বেশি আল্লাহর জিকির করা। জিকির করার জন্য সবসময় আলাদা কোনো সময় বা জায়গার প্রয়োজন হয় না। চলার পথে, কাজের ফাঁকে, একা বসে কিংবা নামাজের পর যে কোনো মুহূর্তেই আল্লাহকে স্মরণ করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এর মতো ছোট ছোট জিকিরগুলো বারবার পড়তে থাকলে ধীরে ধীরে হৃদয় আল্লাহর ভালোবাসায় ভরে ওঠে। বিশেষ করে জিলহজ্জের প্রথম 10 দিনে তাকবীর বেশি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। এই শব্দগুলো শুধু উচ্চারণ নয়, বরং এগুলোর ভেতরে রয়েছে ঈমানের শক্তি এবং আল্লাহর মহত্বের ঘোষণা। জিকির তখনই হৃদয়ে প্রভাব ফেলে যখন তা শুধু ঠোঁটে সীমাবদ্ধ না থেকে অন্তর থেকে অনুভব করা হয়। তাই তাড়াহুড়া করে নয়, বরং মনোযোগ ও ভালোবাসা নিয়ে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করা উচিত। কখনো আকাশের দিকে তাকিয়ে, কখনো নীরব রাতে একান্তে বসে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে বললে জিকির আরও গভীর অনুভূতিতে পরিণত হয়। 4. আরাফার রোজা পালন করুন। 1 বছরের গুনাহ মাফ। জিলহজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হল আরাফার দিনের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়। ভাবুন, একটি রোজা আর 2 বছরের গুনাহ মাফ। কিন্তু আমরা কত সহজে এই সুযোগ হারিয়ে ফেলি। যারা হজে নেই তাদের জন্য আরাফার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন বেশি বেশি দোয়া করুন, কারণ আরাফার দিন হল দোয়া কবুলের দিন। 5. কুরবানি করা। কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে নিজের অহংকারকে জবাই করা, নিজের খারাপ ইচ্ছাকে কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ পেলেন, তিনি নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও আল্লাহর জন্য ছাড়তে প্রস্তুত ছিলেন। আজ আমাদেরও প্রশ্ন করা উচিত, আমি কি আল্লাহর জন্য নিজের খারাপ অভ্যাস ছাড়তে পারি? হারাম সম্পর্ক, গীবত, মিথ্যা নামাজে অলসতা, গান ও অশ্লীলতা। সত্যিকারের কুরবানি হল যখন মানুষ নিজের নফসকে আল্লাহর জন্য ত্যাগ করে। 6. এই 10 দিন কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটাই, কিন্তু কুরআনের জন্য 10 মিনিট সময়ও বের করতে পারি না। অথচ এই কুরআনই হবে কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী। জিলহজ্জের এই দিনগুলোতে চেষ্টা করুন প্রতিদিন কুরআন তিলাওয়াত করতে, অর্থ বুঝে পড়তে, অন্তত কয়েকটি আয়াত নিয়ে চিন্তা করতে। মনে রাখবেন, কুরআন শুধু পড়ার বই নয়, এটা জীবন বদলানোর বই। একটি আয়াতও যদি হৃদয়ে ঢুকে যায়, মানুষ বদলে যেতে পারে। 7. নামাজ ঠিক করুন, জীবন ঠিক হয়ে যাবে। অনেক মানুষ সুখ খুঁজছে, শান্তি খুঁজছে, কিন্তু নামাজ ছাড়া শান্তি পাওয়া সম্ভব না। নামাজ শুধু দায়িত্ব নয়, এটা আল্লাহর সাথে সম্পর্ক। জিলহজ্জের এই 10 দিনে একটি সিদ্ধান্ত নিন, যাই হোক 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। হয়তো শুরুতে কষ্ট হবে, শয়তান বাধা দিবে, অলসতা আসবে, কিন্তু বিশ্বাস করুন, যে ব্যক্তি নামাজ ধরে রাখে আল্লাহ তার জীবন সহজ করে দেন। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করুন, দেখবেন মনের ভিতর এক অন্যরকম শান্তি তৈরি হচ্ছে। 8. বেশি বেশি এ দোয়াটি পাঠ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই দোয়াটি মূলত তাকবীরে তাশরিক নামে পরিচিত। জিলহজ্জের পবিত্র দিনগুলোতে এই জিকির বেশি বেশি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। এই তাকবীর মানুষের হৃদয়ে আল্লাহর মহত্ব ও ভালোবাসাকে আরও গভীর করে তোলে। যখন একজন মুমিন বারবার আল্লাহু আকবার বলে, তখন সে যেন নিজের অন্তরকে মনে করিয়ে দেয়, দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহই সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী। জিলহজ্জের দিনগুলোতে এই তাকবীর পড়লে অন্তরে ঈমানের শক্তি বৃদ্ধি পায়,
গুনাহ থেকে দূরে থাকার অনুভূতি তৈরি হয় এবং আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা আরও বেড়ে যায়। সাহাবায়ে কেরামও এই দিনগুলোতে উচ্চ স্বরে তাকবীর পড়তেন, যাতে চারপাশ আল্লাহর স্মরণে মুখরিত হয়ে ওঠে। বিশেষ করে ঈদের আগের দিনগুলোতে নামাজের পরে, চলাফেরার সময় কিংবা অবসর মুহূর্তে এই জিকির পড়া অত্যন্ত সওয়াবের কাজ। এটি শুধু একটি দোয়া নয়, বরং আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা এবং একজন মুমিনের ঈমানের প্রকাশ নয়। ঈদের সুন্নাহ পালন করা। ঈদের দিন শুধু আনন্দের দিন নয়, বরং এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুন্দর ইবাদতের দিন। তাই একজন মুমিনের উচিত এই দিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাটানোর চেষ্টা করা। ঈদের সকাল শুরু হওয়া উচিত পবিত্রতা ও ইবাদতের অনুভূতি দিয়ে। খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করা, পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরা এবং নিজেকে পরিপাটি করা, এগুলো ঈদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। সামর্থ্য থাকলে সুগন্ধি ব্যবহার করাও সুন্নাহর অংশ। ঈদের দিন মানুষের অন্তরে যেন অহংকার নয়, বরং কৃতজ্ঞতা ও বিনয় থাকে, কারণ এই আনন্দ আল্লাহর পক্ষ থেকেই এসেছে। ঘর থেকে বের হওয়ার সময় বেশি বেশি তাকবীর পড়া হৃদয়কে আল্লাহর স্মরণে জীবন্ত রাখে। ঈদগাহে যাওয়ার পথে আল্লাহর প্রশংসা ও মহত্বের জিকির করতে করতে গেলে ঈদের প্রকৃত অনুভূতি আরও গভীর হয়। ঈদের নামাজ শুধু এটি আনুষ্ঠানিকতা নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও ভালোবাসার প্রতীক। তাই নামাজে মনোযোগ রাখা, খুতবা মন দিয়ে শোনা এবং সবার জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের দিন মানুষের সাথে হাসি মুখে কথা বলা, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, ছোটদের স্নেহ করা এবং গরিব অসহায়দের আনন্দে শরিক করার মধ্যেও বড় সওয়াব রয়েছে। 10 জিলহজ্জের 9 থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর তাকবীর পড়ুন। জিলহজ্জের এই দিনগুলোতে একটি গুরুত্বপূর্ণ আমল হল তাকবীর পড়া। কাজ করছেন, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ সবাইকে এই দিনগুলোর মর্যাদা বুঝার তৌফিক দান করুন। আমিন।